ভাই আচ্ছা, পেট্রোল পাম্পের মালিকের কোনো মেয়েটে আছে নাকি? এই যে আমাদের গুগল বাবা আর বেঙ্গলি বাবা, পুরো দুটোই। মেয়ে দেখলে তখন ফুল থ্রটেল। তো গাইস বেরিয়ে পড়েছি আমার ব্লগে ভাই, নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে। এন্ড এখানে দেখতে পাচ্ছ ভাই ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলেছি ভাই। লাস্ট দুটো ব্লগ আমার ওয়াইড অ্যাঙ্গেল হয়নি, মানে হাইপার ওয়াইড অ্যাঙ্গেল হয়নি ভাই, নর্মাল ওয়াইড অ্যাঙ্গেল হয়েছে। যখন ভাই ফুটেজ ভিডিও কোয়ালিটি একদমই ভালো আসে না, এই পরে চেক করলাম এডিট করার সময়। আর এখন ভাই ক্যামেরা সেটিং একদম ঠিকঠাক করে নিয়েছি। আর এখন এসেছি আমি আমার স্কুলে, মানে এখানে এটা আমার ওল্ড স্কুল। এখানে ভাই আমাকে এডিটর ভাইকে ছাড়তে হবে। তুই এখানে নামবি তো? হ্যাঁ, আরও সামনে যেতে হবে তো ভাই। এইখানে ভিতরে যে স্কুলটা, এই স্কুলে তো আমি পড়তাম ছোটোবেলা। অ্যান্ড এখন ভাই এডিটার ভাইকে এখানে ছাড়তে হবে ভাই। মালটা প্ল্যান কে আছে জানি না, মাল পড়াতে এসছে মনে হচ্ছে। যাই হোক ভাই, এখন ওর মাল পড়ানোর সময় ভাই, আমাদের তো ভাই সময় নেই, আমাদের এখন কাজ করার সময়। এখানে নামবি? ওকে চল, রানিংয়ে নেমে গেলি, ঠিক আছে বাই। এখন যাবো ভাই সোজা খালপাড়ে। অ্যান্ড খালপাড়ে আই থিঙ্ক আজকে পেট্রোল পাম্পে মিট আপ করতে হবে ভাই। আজকে অনেকদিন পর আবার সবাই একসঙ্গে বেরোতে চলেছি ভাই, তো মজা তো আসবে। অ্যান্ড এখানে অনেক লেটে বেরোচ্ছি আজকে, এখনই বাজে ভাই 4টে। অ্যান্ড রোদ আছে বলে ভাই মজাও আছে ভাই, রোদ ফোদ না থাকলে ভাই ব্লগের মজাও আসে না ভাই। অ্যান্ড এখানে V2 ভাই আমার সাথে খুব রেস করছিল, বাট এখন যাবে ও সোজা। অ্যান্ড আমি যাবো ভাই সোজা এদিকে। আর গাইস ইডিয়েট রাইডার লাগিয়ে ফেলেছে এক্সস্ট, তো ভাই ইডিয়েটের বাইকটা নিয়ে আজকে পেলবো ভাই। তো আমিও জানি না ইডিয়েটের গাড়িটাতে কিরকম সাউন্ড দেবে, কারণ গাইস ডিউক 200 সাউন্ড আমি কোনোদিনও শুনিনি এখন এক্সস্টের। ডিউক 300 সাউন্ড শুনেছি, আর আজকে ফার্স্ট টাইম ডিউক 200 সাউন্ড শুনতে চলেছি ভাই। ও ভাই সাব, ফুললি ক্লোজ কল ছিল গাইস, সিরিয়াসলি গাইস। ওভারটেকটা খুবই রিস্কি, এবং অনেকদিন ধরে ওভারটেক মানে না, আজকে অনেকদিন পর এই দেখো এও ওভারটেক মারতে গিয়ে এরও একটা রিস্কি সিন হয়েছিল। তো গাইস আমার না মনে হচ্ছে আজকে একটু সেফ রাইড করা দরকার খুবই, বিকজ ভাই এটা হয়তো একটা হিন্ট। তো আমাকে এখন একটু সাবধানে চলতে হবে, সাবধানে যেতে হবে, রিল্যাক্স যেতে হবে। এখানে অসংখ্য করে জ্যাম দেখো গাইস। ও ভাই এত পাশ থেকে বাস যাচ্ছে ভাই, লেফটের থেকে মারছে, আমিও মেরে দিই তাহলে। দেখি ভাই জায়গা পাওয়া যায় কি না। জলের উপরে যাওয়া যাবে না। চলো অনেকটা শর্টকাট মেরে দেওয়া গেছে ভাই। থ্যাঙ্কস স্কুটি দাদা, এতটা ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য আমাকে। বাট তোমার থেকেও শর্টকাটে মারবো এবার আমি। জল কি মাকা, জল ফল মারবো না গাইস। চলো পুরো দৌড়ে দৌড়ে আসছে ভাই। কত জায়গায় খুঁজেছি বলো তো, তোমাদের বাড়ির ওখানে গেছি। তাই ভালো আছিস? হ্যাঁ। তারপর তোর বাড়ি কোথায়? গাইস ব্লগ কন্টিনিউ করার আগে তোমাদেরকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই। তোমরা তো জানোই ঠিক ভাই, বাইক মেনটেন করার, গার্লফ্রেন্ড মেনটেন করতে গেলে ভাই টাকার খুবই দরকার। তো 1x হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ক্র্যাশ গেম খেলে তোমরা অনেক ভালো ইনকাম করতে পারবা। গাইস এই গেমে তোমাদেরকে প্লেন ক্র্যাশ হওয়ার আগে তোমাদের টাকা বের করে নিতে হবে। এন্ড হ্যাঁ গাইস এটা একদম সত্যি, কেননা আমিও এখানে গেম খেলি এন্ড এখান থেকে আমিও আচ্ছা খাসা ইনকাম করেছি। চলো গাইস তোমাদেরকে এবার গেম খেলে দেখাই। সো গাইস এখানে দেখতে পাচ্ছ এটা আমার মেন অ্যাকাউন্ট, এন্ড এখানে দেখতে পাচ্ছ 1 লাখ প্লাস ব্যালেন্স আছে। সো এখানে আমি ক্র্যাশ গেমে যাবো, এন্ড দেন আমি এখানে 4000 লাগাবো। এন্ড প্লেনটা ক্র্যাশ হওয়ার আগে আমাকে ক্যাশ আউট করে নিতে হবে। তো চলো লাগিয়ে দিই। এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ প্লেন উপরে যাচ্ছে। সো এখানে আমি করে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছ এখানে আমার 11,000 প্রফিট হয়ে গেছে। তোমরা যদি এরকম ইনকাম করতে চাও তো ফটাফট আমার পিন করা লিঙ্কে যাও। এন্ড যদি তোমরা আমার লিঙ্কের থেকে সাইন আপ করো তাহলে তোমরা জিতে যেতে পারো 1,30,000 টাকা বোনাস এন্ড 150 প্লাস ফ্রি স্পিন অন ইয়ার ফার্স্ট ডিপোজিট। তো ভাই দেরি কেন করছো, ফটাফট আমার লিঙ্কে যাও এন্ড সাইন আপ করো এন্ড খেলো। আমাদের বাড়ি হচ্ছে কি মানিকতলা। ভালো আছিস? আরে ভাই হ্যাঁ, সাবস্ক্রাইব করা তো, বেল আইকন দাও না, সাবস্ক্রাইব করে দিও। ওই ভাই দাদা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, ভাই এখানে পুরো হাক করছে আমাকে, আমি পা রাখা ছিল না, এক্ষুনি বাইকের ডিসব্যালেন্স হয়েছিলাম। তারপর স্কুল ছুটি, তারপর এই তো ভাই আজকে দেখা হয়ে গেল। হ্যাঁ ভোমবলদা গাড়ি। ঠিক আছে হয়ে যাবে, বাস সাপোর্ট করতে থাক এরকম ভাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাবতে পারি, সেটা তো দেখতে পাচ্ছি, ভাইব্রেশন হচ্ছে তোর। কি আরে ভাই সিগনেচার, ভাই ক্লাস 10 ফেল আমি। কি সিগনেচার দেবো ভাই? কি দেবো, গুগল বাবা দেবো না বেঙ্গালি বাবা দেবো নাকি আধার কার্ডের নাম লিখবো? রাজু। আচ্ছা আচ্ছা, হাতের লেখা দেখিস তোদের থেকে কত খারাপ আমার। এই যে আমাদের গুগল বাবা
আর বেঙ্গলি বাবা, পুরো দুটোই। দুটোই অশোকনগরের জান কা টুকরা। অশোকনগরের জান কা টুকরা। ভাই আমি কি মেয়ে নাকি আমার গার্লফ্রেন্ড টিপছিস গাইস? এটা কি ভাই গার্লফ্রেন্ড করেছে নাকি? আচ্ছা চল তাহলে রোদ ফোদ চলে আসবে, আবার ব্লক করতে হবে তো। বাই তাহলে। হ্যাঁ আরে ভাই 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 আমি তো গার্লফ্রেন্ড না ভাই। আবার দেখা হবে ভাই, ঠিক আছে টাটা তাহলে। ভাইরা তো দেখা করে খুবই মজা পেয়ে গেছে ভাই, ভাইরা খুবই এক্সাইটেড ছিল यार। তো খুবই ভালো লাগলো ভাই এরকম দেখা করে, এরকমই ভাই রাস্তাঘাটে দেখা হলো ডেকো অ্যান্ড দেখা করবো, কথা বলবো ভাই, এটাই তো মজা यार। এখানে তো দেখছি রাজের সাথে দেখা হয়ে গেল গাইস। যাচ্ছিস তুই আমাদের সাথে? আমরা তো ব্লগে যাচ্ছি। তুই কি করছিস, এমনি কোথাও যাচ্ছিস? কোথাও যাচ্ছে না, বাড়ি যাচ্ছি, মামির বাড়ি ছিলাম। কি হয়েছে গাড়িতে? এ ভাই হেডফেট খুলে কি করছে এগুলো? সো গাইস এখানে কিছু নতুন চেঞ্জেস হয়ে গেছে, এখন রিভিল আর করা যাবে না। তো ভাই থাকুক ভাই, চলো আমি এখানে বেরিয়ে যাই আর ওখানে কাজবাজ করে তাহলে আয়। আর আজকে মালটা ব্লগে আসছে না, ঠিক আছে? মাল এখানে গার্লফ্রেন্ড পটি করে এনজয় করে বেড়াচ্ছে। এর গার্লফ্রেন্ডটাকে বটিস, এর গার্লফ্রেন্ডটাকে বটিস, এর গার্লফ্রেন্ডটাকে বটিস। समझ रहे हो? চলো গাইস ওদের দ্বারা ফ্লাই বাই দেওয়া যাক। ওরা তো ভাই ভাবতে পারবে না আমি এখান থেকে আসছি। ভাই রাইট সাইডে পুলিশ এন্ড পুরো তাকিয়ে রয়েছে আমার দিকে ভাই। আমি তো এদিকে আর আসছি না ভাই, সোজা সামনে পেট্রোল পাম্পে চলে যাবো ভাই। এখানে রাইট সাইডে পুলিশ আমার দিকে যেভাবে তাকিয়ে রয়েছে, আমি যেভাবে ফ্লাই বাই দিয়ে আসলাম লিটারালি গাছ, আমি এখানে রিটার্ন যদি আসি আমাকে পুরো খেয়ে ফেলবে আজকে। মনে হচ্ছে আমার পিছনে গাড়িটা লেগেও গেছে, পুলিশের গাড়িটা আমাকে ধরবে মনে হচ্ছে, বাট আমি তো আজকে ধরে দেবো না গাইস। কি বস ভালো তো? গাইস কালো মাল নিয়ে চলে এসছে। আমার হলুদ মালটা বাড়িতে রয়েছে, শীতকালে পরবো ভাই, গরমকালে গাঁট পেয়ে যাবে। গাইস দেখো এখানে একটা কালো মাল নিয়ে এসছে ভাই। আর আমার কাছে যারা আমার অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখে আসছো ভাই, তারা তো জানো আমার কাছে যারা হলুদ কালারের মাল আছে। আর ওটা দেখি ফিউচারে একটা বিয়ে টিয়ে করবো, তাও বউকে পড়িয়ে ভাই রিয়াকশন ভিডিও শ্যুট করবো। এখন তো ভাই ঘরে বউটা নিয়ে কি আর করবো বলো, কারণ এগুলো ভাই মেয়েরা যখন পরে তখনই কিউট লাগে ভাই। এটা ঠিক আছে, এটা ছেলেদের জন্য ঠিক আছে, এটা অ্যাগ্রেসিভ তো ব্ল্যাক কালার ভয়ানক ব্যাপার, তাই তো? তো গাইস ইডিয়েটকে বলো সামনের পাম্পে আসতে ভাই, কারণ ওখান থেকে ভাই পাম্পে তো তেলও ভরতে হবে ভাই। অনেকদিন পর এর উইলি মারলাম, আমার আগের ভিডিওটাতে একটা উইলি মেরেছি আর আজকে একটা উইলি মারলাম। ওরে ভাই কিভাবে যাচ্ছে? ঠিক আছে ভাই আমার 9-8 আসুক ভাই, আমি একটু ফ্লাই বাইটা দেবো ভাই। সো ইডিয়েটও ঢুকে গেছে ওখানে, আর ভাই আমাকেও তেল ভরতে হবে। এ ভাই শোন না, এক্সস্ট ও ফাইনালি একটা খুফনাক রাইড হবে তো গাইজ। এবার চলো আগে তেলটা ভরে নি। কত দেবো গাইজ? আমাদের হালাত দেখো, বিশ্বাস করো ওর ভাইয়ের এখন পেট্রোল ভর টাকা নেই, মানে ধার না, ওর কাছ থেকে আমি ধার নিয়েছিলাম সেই টাকা ওকে দিচ্ছি, তার জন্য এখন পেট্রোল ভরতে পারছে। চল গাইজ মানি ব্যাগে দেখো 85 পড়ে আছে, আর মানে 60 টাকা পড়ে আছে ভাই। খতরনাক গরিবি চলছে গাইজ, খতরনাক গরিবি চলছে। পেট্রোল পাম্পে থেকে স্পন্সর করে দাও আমাদেরকে, মানে ফ্রিতে পেট্রোল ভরে দেওয়া। আচ্ছা পেট্রোল পাম্পের মালিকের কোনো মেয়েটে আছে নাকি? समझ रहे हो ना? আছে। কত বছর বয়স? আমরা যাও দোকান আছে মজাক সে হাটকে গাইস, পেট্রোল পাম্পের মালিককে মানে মালিকের মেয়েকে পটি নিতে হবে ভাই। তোতা কয় কি বলে তো পুরো খেসতে খেসতে আসছে রে। রিল্যাক্স 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 পুরো। এত এত এক্সস্টের আওয়াজ কে করে? এক গিয়ারে এত পেলতে নেই। মেয়ে দেখলে তখন ফুল থ্রটেল। সো গাইস এখানে দেখতে পাচ্ছ ডিডিএটার গাড়িতে ভাই খতরনাক এক্সস্ট লাগানো হয়ে গেছে ভাই। আগের দিনকে তোমরা এক্সস্টটা দেখেছিলে, এন্ড এখানে দেখো ভাই পুরো সেম টু সেম ভাই রাজের গাড়ির মতো এখানে সেটআপ হয়েছে ভাই। এখান থেকে পুরো ডিকের হাফ সিস্টেম বলে দো, আর এখান থেকে যদি ফুল সিস্টেম করে তাহলে তো ভাই গাঁড় ফাড়া সাউন্ড হবে, বুঝতেই পারছো। এন্ড তোমাদেরকে একবার সাউন্ড দেখিয়ে দিই ভাই কিরকম সাউন্ড, এন্ড তারপরে ভাই চালিয়েও তোমাদেরকে দেখাবো চালানোর পরে সাউন্ড এক্সপিরিয়েন্সটা কিরকম ভাই। এই যে ইনিশিয়াল সাউন্ডটা না, এই সাউন্ডটা ভাই খতরনাক আছে, মানে এটা বেশ ভালোই ফাটছে ভাই, কানে বেশ ভালোই লাগছে। মানে R15 ভার্সন 3 বোম্বলে গাড়ির থেকেও এটা বেশি কানে লাগছে। খতরনাক সাউন্ড ভাই। ভাই ফুল পিক আপ ধরে রেখে দিয়েছি, তাও মানে আওয়াজটা ছাড়ছে এরকম হচ্ছে, মানে শুনতে পেলে এরকম, মানে একবারে ধাতা হচ্ছে না কেন ভাই বুঝতে পারছি না। তো চলো ভাই এবার চালিয়ে একবার এক্সপিরিয়েন্স করা যাক। কান ফেটে গেছে
চলো এখানে পাম্পে দাদা দাদু সবাই বেশ ভালোই, বেশ মানে ফ্রেন্ডলি আছে, চাপ নেই। কি হয়েছে, কান ফেটে গেছে? আমরা পাগল হয়ে যাবো? আরে আমরা পাগল হবো না। ও নিজে নিজে বকছি তাই? আরে দাদু বোঝো, এখন গার্লফ্রেন্ডের সাথে বকার থেকে ভালো একা একা বকা ভালো। আচ্ছা গাইস এটা দেখে কিছু মনে পড়ছে ভাই, মানে এটা রেড কালার অ্যান্ড হোয়াইট কালার, মানে ভাই অনেকদিন পর দেখছি এনএস। এটা ভাই 160, মানে আমার মালেরই মাল, মানে একই মাল, শুধু সেম সেম বাট ডিফারেন্ট, মানে কালার আলাদা ভাই। ঠিক আছে, একটু বসে দেখি গাইস, এটা হলো সাবস্ক্রাইবারদের বাইক। না না ঠিক আছে, চালাবো না, চলো জাস্ট বসে। ও আচ্ছা, হ্যান্ডেল লক আছে ভাই। অনেকদিন পরে তোমাদেরকে একটু এনএস এর ভিউ দেখিয়ে দিই গাইস। এটা কি কোন, এটা BS4 নাকি? আচ্ছা BS4 গাইজ। এটা গাইজ এই ভিউটা আমি অনেকদিন ধরে মিস করছি। আর ভাই আমি জানি ভাই তোমরাও মিস করছো ভাই এনএস এর ভিউ, মানে যারা ওল্ড ব্লগ দেখে আসছো ভাই, আলাদা আলাদা ভিউ ছিল ভাই এনএস এর, খতরনাক। কারণ গাইজ এটা হলো BS4 এর এনএস ভাই, এটা তো আরো ভাই পাওয়ার বেশি ভাই আমারটার থেকে। আর আমারটা তো ভাই এখন আর আমার নেই ভাই, এখন অন্য কারোর হয়ে গেছে। যাই হোক ভাই সাপোর্ট করো, যাতে ভাই আমার এনএসটা বা আমার এনএস এর মতো আরেকটা এনএস যদি কোনোদিন আবার নিতে পারি। এই সৈকত নিয়ে এখন চাপড়িগিরি করবে, ফ্লাইওভারটা শোনো এবার। ভাই দূর থেকে কিন্তু সাউন্ডটা সেই লাগছে। বাই 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 টাটা। সো গাইস এখানে আমরা অনেকক্ষণ ধরে একটু আড্ডা মারছিলাম, সাবস্ক্রাইবারদের সাথে বেশ কথাবার্তা বলছিলাম। অ্যান্ড এখন এখান থেকে একটু বেরোবো, চলো ভাই যাওয়া যাক। আর রোদ ভাই এখনও আছে ভাই, এখন কটা বাজে গাইস একবার দেখে নিই টাইমটা, এখন বাজে 5:47। ওফ এরকম ওয়েদার ভাই, এখনও রোদ আছে, মানে বুঝতে পারছো ভাই। ইডিয়েটটা এখানে নতুন এক্সস্ট লাগিয়ে ফুল খেতে টানছে। চলো ইডিয়েটারকে খাওয়া যায় কিনা দেখি টপ এন্ডে। ইডিয়েটকে খাওয়া যাওয়ার ব্যাপার না, বিকজ ইডিয়েটের গাড়ি 142 যায় টপ স্পিড, আর আরাম পাচ্ছ 145 যায়। তোমরা তো জানোই ইনিশিয়াল পাওয়ারে হয়তো পাবে না, বাট টপ এন্ডে ভাই খেয়ে নেবে। পিছনে ভাই ভাই সব এখানে বাম্পার ভাই। এই মার্কেট এরিয়ার ভিতরে যখনই যাবে এখানে স্লো যাওয়াটা দরকার, বিকজ এখানে কখন কে চলে যাবে কোনো ঠিক নেই। যখন একদম স্লো যেতে হবে ভাই এখান থেকে। বাকি যেখানে ভাই পুরো খালি স্ট্রেস থাকে ওখানে একটুখানি ভাই হাই স্পিডে টানি। ইডিয়েট কি করছে ভাই, এক্সস্ট লাগিয়ে তো পুরো একদম আলাদাই বাইক নিচ্ছে ও। আমি আর সৈকত, এই ভাই আমি সবার লাস্টে। শিট, আমার পিছনে তো কেউ নেই ভাই, আমি সবার লাস্টে। চলো এই মার্কেট এরিয়াটা ক্রস করে তারপর ওদেরকে ভাই ওভারটেক মারবো। ওয়ান হ্যান্ড গিয়ার শিফটিং গাইস, ডাউন শিফট প্লাস গিয়ার আপ ভাই, বুঝতে পারছো? এবার গাইস আর কেউ টানবে না, বিকজ সামনে আছে ভাই পুলিশ, আর পুলিশের ভয়তে এবার আর কেউ ওভার স্পিড করবে না। দেখো এই মালটাকে তো বেশি খেতে টানছিল, এখন এ আর যাচ্ছে না, ওভার স্পিড আর করছে না। যা যা এবার যা আগে যা তুই। দেখো জয় তো পুরো ভয়তে দাঁড়িয়ে গেছে। কি হলো, টান এবার। ধরবে ধরবে তোর নুনু কেটে নিয়ে চলে যাবে। গাইস মনে হচ্ছে ভয় পুলিশ পালিয়ে গেছে ভাই, মানে বুঝতে পারছো জোকস বাট এত খোয়া করো এই রাস্তা। এখানে যদি কেউ ভাই হাই স্পিডে আসে না, বাম্পারটা জাস্ট ক্রস করবে, টায়ারটা জাস্ট রাস্তা ল্যান্ড হবে, টায়ার পুরো স্পিড খেয়ে ঘষতে হবে। আর যে পড়বে ভাই তার হালাত যে কি হবে সিরিয়াসলি ভাই। সো গাইস এখন একটু যাবো 1-3 ভাই, ওখানে কিছু ভাইরা ওয়েট করছে। সো চলো ওখানে গিয়ে একটু আড্ডা মারা যাক। এই দেখো ছেলেগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। বলছে ভাই চশমাটা তো ভাই দে, একদম তোকে বুড়ো বুড়ো লাগছে বুঝলি তো। তোকে মনে কচি লাউ তুই, এরা কচি লাউ। ও কি লাগছে রে ভাই, বিশ্বাস কর পুরো হলুদ গাছ। তোমাদেরকেও একবার পরিয়ে দেখাই কেমন লাগছে বলো। এই দেখো ফুটেজ দেখাচ্ছো ভাই পুরো একদম। এই সাবাস ভাই রে, চশমাটা ধর, দেখে মনে হচ্ছে খুবই দামি ভাই, আমার অকাতের বাইরে। कोई बात नहीं। তো ভাই এখানে ভাই DSLR আছে ভাই, DSLR একটা দুটো ফটো তুলে নি ভাই। ফটোগুলো যদি ভালো হবে তাহলে ভাই ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রামে চলে আসো। এবার পজিশন বলে দাও একটু কিরকম পোজ দিতে হবে। এই দেখো মালগুলো কি করছে। ওদের একটা ফ্লাইওভার দি
ইডিয়েট তো ভাই একদম লাস্টে গাইস, আর ওয়েদার যা দেখছি ভাই খতরনাক বৃষ্টি আসবে, সো বাড়ি যেতে হবে ভাই। সো গাইস এখান থেকে ইডিয়েট চলে ভাই লেফট, সোজা যাবি তুই? আমি যেতে পারবো? চ দেখি, আমি তো চিনি না এই রাস্তাটা। না আমি এদিক থেকে রাইটে থেকে আসলাম, ঠিক আছে ভাই। ভাই এদিকে গেলে ভাই আমাকে বেশি ঘুরে যেতে হবে, তো ভাই আমি এদিক দিয়ে শর্টকাটেই চলে যাই। তো এখন যাও ভাই সোজা বাড়ি। আর ভাই চলো এই ব্লগটা এখানে এন্ড করেছি। ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই কি করতে হবে, ভালো করে জানো ভাই, লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে গাইস। তো গাইস দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।